ফ্রেন্ডস, ওবিসি সংক্রান্ত আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করা হয়েছে। এই ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, বিশেষ করে এসএলএসটি চাকরি প্রার্থী এবং প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে যারা ওবিসি সার্টিফিকেটের জন্য বিভিন্ন কলেজে বা বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নিতে পারছে না, তাদের মধ্যে এই ভিডিওটিতে আপনারা আশা করছি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথমে বলি, ওবিসি সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে? প্রথমে গুগলে গিয়ে এখানে কাস্ট সার্টিফিকেট সার্চ করতে হবে। কাস্ট সার্টিফিকেট সার্চ করার পর আপনারা দেখতে পাবেন এরকম একটা পেজ পেয়ে যাবেন। এই পেজটা ওপেন করলে আপনারা দেখতে পেয়ে যাবেন যে আপনাদের প্রথম প্রশ্নের যেটা উত্তর, যেটা সবার মনে প্রশ্ন যাচ্ছে যে ওবিসি সার্টিফিকেট কাদের আপডেট করতে হবে। তো এখানে দেখুন নোটিফিকেশন স্পষ্ট লেখা আছে, all applicants from the classes in attached list have to apply for OBC option under OBC menu for অর্থাৎ যত জনের ওবিসি সার্টিফিকেট রয়েছে, এই যে লিস্টটা দেওয়া আছে, এই লিস্টে বর্তমানে যত জনের ওবিসি সার্টিফিকেট দেওয়া আছে তাদের প্রত্যেককেই নতুন আপডেটেড ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। এই লিস্টটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সকল কাস্টগুলো এখনও ওবিসি বৈধতা পেয়েছে বা ওবিসি কাস্টের মধ্যে রয়েছে, রাজ্য সরকারের লিস্টে রয়েছে, তাদের প্রত্যেককে এই যে লিস্টে যতজনের সাবকাস্ট উল্লেখ রয়েছে প্রত্যেককেই সেই ওবিসি আপডেটের জন্য আবেদন করতে হবে। এবার আবেদনটা কি করবেন সেটা পরবর্তী আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় পরবর্তী প্রশ্নের উত্তরের জন্য। এবার দ্বিতীয় প্রশ্ন দেখুন, এখানে কি লিখছে? দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, ফর প্রিভিয়াস সার্টিফিকেট হোল্ডার্স অনলি হ্যাভিং ডিজিটাল সার্টিফিকেট নাম্বার হ্যাজ টু পুট দেয়ার প্রিভিয়াস ডিজিটাল সার্টিফিকেট নাম্বার অ্যান্ড সার্টিফিকেট ইস্যু ডেট ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ যে সকল ক্যান্ডিডেটের ডিজিটাল ওবিসি সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ যে নাম্বার ওবিসি সার্টিফিকেটের নাম্বারগুলো WB দিয়ে শুরু হয়, সেই নাম্বারটা রয়েছে, তাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে শুধু সেই ওবিসি সার্টিফিকেট নাম্বার এবং সেই ডেট অফ ইস্যু দিয়ে। ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা আপনাদের প্রত্যেকের এই রকম নাম্বার হয়। এই যে দেখুন WB 0702 প্রত্যেকের ডিস্ট্রিক্ট ওয়াইজ এরকম এই ডিজিটাল সার্টিফিকেট নাম্বার এবং এখানে ডেট অফ ইস্যু দেওয়া থাকে। এই ডেট অফ ইস্যুটা ইনপুট করলে আপনারা সেটা অ্যাপ্লাই করতে পারবেন, সেটা আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দেওয়া হবে। তৃতীয় যে উত্তরটা, ম্যানুয়াল ওবিসি সার্টিফিকেট হোল্ডার মে সার্চ ফর ডিজিটাল সার্টিফিকেট নাম্বার ফ্রম চেক সার্টিফিকেট অপশান আন্ডার ওবিসি মেনু। অর্থাৎ যে সমস্ত সার্টিফিকেটগুলোর নাম্বার ম্যানুয়াল নাম্বার রয়েছে, অর্থাৎ হাতে লেখা নাম্বার রয়েছে বা অন্য নাম্বার রয়েছে, ঠিক এই রকম নাম্বার রয়েছে, তারাকে প্রথমে এইরকম নাম্বার যাদের রয়েছে তারাকে প্রথমে সেই ডিজিটাল WB দেওয়া নাম্বারটা ওবিসি মেনু থেকে সার্চ করতে হবে, তারপরে তারাকে অ্যাপ্লাই করতে হবে। তো পুরো প্রসেসটা এখানে ভিডিওতে বলে দেওয়া হবে, আপনারা ভিডিওটি দেখুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। প্রথমে বলি এই অপশানগুলো কোথায় পাবেন। এই অপশানগুলোর জন্য এখানে দেখুন এই স্ক্রিনে ওবিসি বলে যে এই যে একটা নতুন অপশান দিয়েছে, এই ঘরে পাবেন, এবং দ্বিতীয় SC ST ওবিসি এই ঘরে পাবেন। তো এখানে দেখুন ওবিসি বলে যে ঘরটা দিয়েছে সেখানে দেখুন কতগুলো অপশান দেওয়া আছে, অ্যাপ্লাই ফর ওবিসি, অ্যাপ্লিকেশন চেক, চেক সার্টিফিকেট, রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন, ডাউনলোড সার্টিফিকেট। তো এখানে প্রথমে যাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বার রয়েছে তারা কি করবে, প্রথমে এটা লিঙ্কটা ওপেন করার পর আপনাদের সামনে স্ক্রিনে এরকম একটা স্ক্রিন আসবে। এখানে প্রথম অপশানটা দেখুন চেয়েছে, ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজড কাস্ট সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ আপনার কি কোনো ডিজিটাইজড কাস্ট সার্টিফিকেট নম্বর রয়েছে। অর্থাৎ আপনার এই রকম WB দেওয়া কোনো নাম্বার যদি থাকে সার্টিফিকেটে, এই WB দেওয়া নাম্বার থাকে, তাহলে সেই WB দেওয়া নাম্বারটা এখানে ইয়েস করবেন, তারপর এখানে সার্টিফিকেট নাম্বারটা লিখবেন, লেখার পরে এখানে লিখবেন ডেট অফ ইস্যু, অর্থাৎ সার্টিফিকেটে যে তারিখে ইস্যু হয়েছিল, এই যে এখানে যে তারিখটা রয়েছে সেই তারিখটা এখানে দেবেন। তারপর এটা ভেরিফাই করবেন, 2-3 বার ভেরিফাই করার পরে আপনাদের সামনে আপনাদের ডিটেলসটা এইভাবে চলে আসবে, এইভাবে আপনাদের ডিটেলসগুলো চলে আসবে। এখানে আপনারা ডিটেলসগুলো ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর আপনারা কি করবেন, যে বাকি এই যে অপশানগুলো রয়েছে, যদি আপনার ওবিসি আপডেটেড ভার্সনটা দরকার থাকে SDO অফিস থেকে তোলার, তারপরে আপনারা এই বাকি অপশানগুলো ফিল আপ করবেন, অর্থাৎ মোবাইল নাম্বার, জিমেল ID, ব্যক্তির যে কোনো একটা ডকুমেন্টস, এপিক, আধার এবং রেশন কার্ডের নাম্বার, ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ডের নাম্বার দেবেন, প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ, তারপরে প্লেস অফ বার্থ এবং জাতীয় রিলিজন অর্থাৎ ধর্ম, জেন্ডার,
ইনকাম সার্টিফিকেট, এখানে এই ঘরটাতে সবার কনফিউশন তৈরি হয়েছে, যেখানে ইনকাম সার্টিফিকেটটা কার দিতে হবে। তো এখানে বলি ইনকাম সার্টিফিকেট সবসময় পরিবারের হয়, বেশিরভাগ ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট হয় পরিবারের, অর্থাৎ পরিবার বলতে মা বাবা এবং ব্যক্তির নিজের। এখানে মনে রাখবেন ব্যক্তি যদি 18 বছর বয়সের ঊর্ধ্বে হয় তাহলে সেই ইনকাম সার্টিফিকেটটা হবে তার নিজের নামে এবং সেখানে উল্লেখ থাকবে তার পরিবারের ইনকাম। এবং ব্যক্তি যদি 18 বছরের নিচে হয় তাহলে সেখানে উল্লেখ থাকবে তার বাবার নাম ইনকাম সার্টিফিকেটে এবং ইনকামটা থাকবে তার পরিবারের ইনকাম। এই ইনকাম সার্টিফিকেটটা আপনারা কোথায় পাবেন? এই ইনকাম সার্টিফিকেটটা পাবেন আপনারা আপনার এলাকার পঞ্চায়েত প্রধান বা মেম্বার বা পৌরসভার ক্ষেত্রে কাউন্সিলর মারফত সেই ইনকাম সার্টিফিকেট নিয়ে সেখানে কাস্টটা উল্লেখ করে নিয়ে সেটা নিয়ে যাবেন আপনার পঞ্চায়েত অফিসে বা পৌরসভা অফিসে। সেখান থেকে আপনাকে উইথ মেমো নাম্বার একটা ইনকাম সার্টিফিকেট দেবে। সেই মেমো নাম্বার সহ ইনকাম সার্টিফিকেট নেওয়ার পর সেটাকে আবার বিডিও, যেখান থেকে ইনকাম সার্টিফিকেট দেয় বিডিও অফিস থেকে, সেখানে অ্যাপ্লাই করবেন, বা পৌরসভার ক্ষেত্রে এসডি অফিস থেকে সেখান থেকে যে ইনকাম সার্টিফিকেটটা দেবে সেখানে সেটা এখানে আপলোড করতে হবে। তারপর এখানে ফটোগ্রাফ দেবেন। দ্বিতীয়, যদি আপনার পিতামাতা কেউ চাকরি করে বাবা এবং মা, তাহলে পিতামাতা সার্ভিস ডিটেলসটা এখানে উল্লেখ করতে হবে। এটা হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং, যদি আপনার বা আপনার বাবা মায়ের কোনো জমি জায়গা থাকে তাহলে তার ডিটেলসটা এখানে দিতে হবে। এবার চেয়েছে এখানে প্যারেন্ট ইনকাম বা ওয়েলথ, বাবা মার নামে যদি কোনো ইনকাম এবং প্রপার্টি থাকে তাহলে সেটা এখানে উল্লেখ করতে হবে। এখানে একটা জিনিস দেখুন, এই জায়গাটা তো সবার কনফিউশন তৈরি হয়। আপনার অ্যানুয়াল ইনকাম ফ্রম স্যালারি, আপনার বাবার যদি ইন্ডিভিজুয়াল অ্যানুয়াল, আপনার বাবার এবং আপনার ইনকাম যদি একটাই ইনকাম হয় পরিবারের ইনকাম, তাহলে এখানে সেই ইনকামটাই দিতে হবে, বাবার পারিবারিক ইনকাম যেটা ফ্যামিলি ইনকাম। ঠিক আছে, এটাও তাই। বাবার যদি সার্ভিস থাকে তাহলে সার্ভিসের ডিটেলস এখানে দিতে হবে। মায়েরও যদি আলাদা কোনো ইনকাম থাকে, আপনার মা যদি কোনো সার্ভিস করে বা অন্য কোনো আলাদা ইনকাম থাকে তাহলে সেটা এখানে দেবেন, যদি না থাকে তাহলে দেবেন না। স্পষ্ট কথা, এখানে কনফিউশন তৈরি করার মতো কিছু নেই। তারপরে আপনারা এখান থেকে সাবমিট করবে। সাবমিট করার পরে আপনাকে সেই সমস্ত ডকুমেন্টস যেগুলো আপনি এখানে শো করেছেন এবং আপলোড করেছেন সেগুলো আপনাকে অরিজিনাল কপি সহ জেরক্স করে আপনাকে এসডি অফিসে বা আপনার বিডিও অফিসে 60 দিনের মধ্যে জমা করতে হবে। এই গেল যাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বার আছে তাদের প্রসেসটা ঠিক এইরকম। এবার যাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বার নেই তাদের প্রসেসটা কীরকম আপনারা এই ভিডিওটাই সেটা দেখতে পাবেন। যাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বার নেই, অর্থাৎ যাদের ওবিসি সার্টিফিকেটের নাম্বারটা হাতে লেখা রয়েছে বা পুরনো নাম্বার রয়েছে, এই রকম নাম্বার যাদের রয়েছে তারা কোথা থেকে ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা পাবেন সেটা এবার জেনে নেওয়া যাক। সেটার জন্য আপনাকে কি করতে হবে, এই কাস্ট সার্টিফিকেট পোর্টালে এসসি এসটির এই যে ঘরটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন চেক সার্টিফিকেট বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে এই রকম ঘর চলে আসবে, 3টে ঘর আসবে। এখানে আপনারা এই দুটো ঘর ইউজ করে সে নাম্বারটা পাবেন। এই দুটো ঘরে কি ইউজ করবেন, এখানে আপনারা হাতে লেখা সার্টিফিকেট বা ওল্ড সার্টিফিকেট নাম্বার পুট করবেন, সেটা কত সালে ইস্যু হয়েছিল সেটা পুট করবেন, এবং সেটা কোন অফিস থেকে দেওয়া হয়েছিল এসডি অফিস, সেই অফিসের বিবরণ এখানে আছে, সেখান থেকে এটা সিলেক্ট করবেন। তারপরে সার্চ করবেন। সার্চ করলে আপনারা এই রকমভাবে সার্চ করলে আপনারা ঠিক এই রকমভাবে আপনার নতুন ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা পেয়ে যাবেন। এখানে যেমন দেখতে পাচ্ছেন নতুন ডিজিটাল নাম্বারটা দিয়ে দিয়েছে, আপনার পুরনো সার্টিফিকেট এখানে দেখতে পাবেন, সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা এটার পরিবর্তে আরেকটা যেটা করতে পারেন আপনার 3 নম্বর অপশান হিসেবে, সেটা হচ্ছে এখানে নাম উল্লেখ করবেন এবং সার্টিফিকেটটা কত তারিখে ইস্যু হয়েছে সেটা উল্লেখ করে সার্চ করবেন, তাহলেও আপনারা এই জিনিসটা দেখতে পাবেন। এবার এখানে যদি কারো সার্টিফিকেট নাম্বার লেখার পর সার্চ করার পর না পান তাহলে তাকে কিন্তু আপনার নির্দিষ্ট এসডি অফিসে যোগাযোগ করতে হবে একমাত্র এখানে, এবং সেখানে আপনারা সেই সলিউশনটা পাবেন। হতে পারে এখনো আপনারটা আপলোড হয়নি যে কারণে আপনি দেখতে পাচ্ছেন না। এই গেল প্রবলেম। এবার তৃতীয় যেটা সব থেকে একটা বড় প্রশ্ন রয়েছে যে ডিজি লকারের সার্টিফিকেটটা কতটা ভ্যালিড, এই প্রশ্নটা রয়েছে। দেখুন, এটা ভারতবর্ষ এবং ডিজি লকার অ্যাপ সম্পর্কে আপনাদের একটু বলে দিই। এখানে গুগলে সার্চ করলে আপনারা দেখতে পাবেন যে ডিজি লকার অ্যাপস ভ্যালিডিটিটা। আপনাদের বলি যে ভারত ডিজি লকার অ্যাপসটা হচ্ছে ভারত সরকারের ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 সালের
আইন অনুযায়ী একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রুভ অ্যাক্ট, এবং এই ভারতবর্ষের বুকে কোনো সরকার বা সরকারি পার্সন, গভর্নমেন্ট অথরাইজড পার্সনের ক্ষমতা বা অধিকার নেই ডিজি লকার থেকে ইস্যু হওয়া কোনো অ্যাপস বা কোনো সার্টিফিকেটকে ইললিগাল বা রিজেক্ট করতে পারে। এই ক্ষমতা কিন্তু কারণ নেই। তাহলে যদি কেউ করে তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ আইন বিরুদ্ধ কাজ হবে এবং তার বিরুদ্ধে আপনি আইনত সমস্ত ব্যবস্থা নিতে পারবেন। এখানে ডিজি লকারের প্রত্যেকটা অ্যাপসের অথরিটি থাকে ভারত সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের ওপর। ডিজি লকারের অ্যাপস ডুপ্লিকেট বা ফেক হতে কোনোদিনও ফেক হবার সম্ভাবনা কোনোদিনও নাই। ডিজি লকারের অ্যাপস সার্টিফিকেট চিরদিন বা 100% বৈধ। এখানে আপনারা ডিজি লকার সম্পর্কে সার্চ করে নিতে পারেন। ডিজি লকার কি এখনো বৈধ? হ্যাঁ, ডিজি লকারের প্রত্যেকটা সার্টিফিকেট মানে চিরদিনই বৈধ ভারতবর্ষের ক্ষেত্রে। তো ডিজি লকার থেকে যখন আপনি অ্যাপস কোনো ওবিসি সার্টিফিকেট বা সার্টিফিকেট ডাউনলোড করবেন তখন আপনারা এই রকম সার্টিফিকেট একটা পাবেন। এবং এখানে অনেকের মনে কনফিউশন তৈরি হচ্ছে যে এখানে যে এই সার্টিফিকেটে এসডিওর সাইন নাই বা ছবি নাই, তাহলে এটা কি বৈধ? প্রথমে বলি যে ডিজি লকারের সার্টিফিকেটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলাটাও কিন্তু একটা মূর্খামি। এটা নিয়ে প্রশ্ন তোলাটাও কিন্তু একটা মূর্খামি, কারণ ডিজি লকার সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ। এবার ডিজি লকার থেকে যে সার্টিফিকেটটা দিয়েছে সেটা কিন্তু সেন্ট্রালি বৈধ, ঠিক আছে? এই অ্যাপসে সার্টিফিকেটের সই বা ছবি এটা কোনো ইস্যু নয়। দ্বিতীয়ত, ডিজি লকার থেকে যখন আপনি একটা সার্টিফিকেট ডাউনলোড করবেন সেখানে দেখবেন আপনি যে তারিখে সার্টিফিকেটটা ডাউনলোড করেছেন নিচে সেই তারিখটা চলে আসবে, কিন্তু এইটা হচ্ছে যে তারিখে আপনি আপডেট ভার্সনটা ডাউনলোড করেছেন সেই তারিখটা। এটা কিন্তু ইস্যু ডেট নয়। ইস্যু ডেট হচ্ছে এইখানে যে তারিখে আপনি প্রথম ওবিসি সার্টিফিকেট পেয়েছিলেন সেই তারিখটা যেটা এখানে থাকবে সেটা হচ্ছে ইস্যু ডেট। আর এখানে যে ডেটটা দেওয়া আছে এই জায়গায়, এই ডেটটা হচ্ছে আপনার আপডেট ভার্সন ডাউনলোড করার ডেট। এই দুটো ডেট নিয়ে কোনো কনফিউশন তৈরি করবেন না। আপনারা অনেকে ভাবছেন যে এসএলএসটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা কোনো ফর্মের ক্ষেত্রে এই ডেটটা চেঞ্জ হয়ে গেলে সেটা অ্যাপ্রুভ হবে না। না, এরকম কোনো সম্ভাবনা নেই। এরকম প্রশ্ন মনে আসাটাও কিন্তু ভুল, কারণ প্রথম সার্টিফিকেট আপনার যে তারিখে ইস্যু হয়েছিল সেটা এখানে দেওয়া হচ্ছে এবং সেটাই আপনার ইস্যু ডেট চিরজীবন থাকবে। এবং এখানে থাকবে আপনার যে তারিখে সেটা ডাউনলোড করেছেন। আর আপনার যে সাব কাজ সেটা কত সালে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কাছে বৈধতা পেয়েছে সেই নোটিফিকেশন নাম্বারটা এই দুটো জায়গায় উল্লেখ থাকবে। এই দুটো হচ্ছে সেই নোটিফিকেশন অ্যাপ্রুভালের ডেট। তো এই নিয়ে কোনো কনফিউশন রাখবেন না। এই ভিডিওটি বারবার বলছি, আমি চাই না যে এই ওবিসি সার্টিফিকেটের জন্য কোনো এসএলএসটি চাকরি প্রার্থী বা কোনো ছাত্রছাত্রীর ভর্তি বা পরীক্ষার ক্ষেত্রে কোনো প্রবলেম হোক। আপনারা ভিডিওটি ম্যাক্সিমাম শেয়ার করুন এবং প্রত্যেকের কাছে এই বার্তাটি পৌঁছে দিন। ধন্যবাদ।